পিতা মহেশ্বর এবং আদ্যাশক্তি মহামায়ার চরণে পুষ্পজল দিয়ে এসেছি। আমি যাব বাছার কাছে, কিন্তু একে দেখছি আমি বাছা নেই। দাসী, কমলা দাসী, আসিমা, আমার বাছাকে দেখছি নে। তবু যদি প্রণাম থাকি মা। কিন্তু আমার বাছাকে দেখেছো মা? মা গো, আমাদের ছোট্ট ভাই ফুলবাগানে খেলা করতে গেছে। খেলাধুলা করতে গেছে? ঠিক আছে মা, এ নাও ফুলের থালাটা ধরো। বাছা আসলে আমাকে বলবে মা। তাই হবে মা। সুন্দর করে খাওয়ার খেতে চাইবে আমার কাছে, কেন জানো? খেলাধুলা করতে গিয়ে হয়তো বড় খেতে পাবে, তাই আমার কাছে এসে বলবে মা আমায় খেতে দাও। জানো মা, লখায় যখন আমায় মা ডাকে আমার মনপ্রাণ যেন শীতল হয়ে যায়। তাই বুঝলেন মা? লখায় আসলে আমায় বলবে। এটা আমি মন্দিরে রেখে দিই, তাই না? এই তো এসেছি আমি সেই চম্পলা নগরী, এই তো সেই চম্পলা নগরীর সেই রাজপ্রাসাদ। আমি এসেছি ন্যায্য বিচার চাইতে। কেমন জন্ম দিয়েছে আমার সেই ননদিনী, কেমন সন্তান জন্ম দিয়েছে, সেই সন্তান আমায় অপমান করে আমার ভাগ্নে ঠাকুর হয়ে। না, আমি এই অপমানের ন্যায্য বিচার চাইব। কিন্তু এই দুয়ারে, এই রাজপ্রাসাদের দরজা তো বন্ধ রয়েছে। না, আমায় ছলনার আশ্রয় নিতে হবে। বলি শাশুড়ি মা গো, ও গো শাশুড়ি মা, তোমার ছেলে বিয়ে করে ছেড়ে এলো গো। দাসী, ও শাশুড়ি মা, আমাদের দ্বারে কেউ এসেছে বুঝি? যাও তো মা, একবার দেখে এসো। কে তুমি গো? আমি হ্যাঁ, চম্পলা নগরীর পুত্রবধূ। এ কি বলছো তুমি? পুত্রবধূ ঘরে ঘরে তোমার রানীমা আছে? আছে। বলো, গিয়ে বার্তা জানাও যে তোমার ছেলের বউ এসেছে, তোমার তাই হবে। বৌমা। মা গো, কিছু বলবে মা? বাইরে একটি অতিথি এসেছে। আচ্ছা, বলছি কি জানো? বলবো কি না? বোমা ফুটবে। বৌমা? হ্যাঁ, বড় বোম ফুটবে। পালাও রানীমা, পালাও, রাজ্য ধ্বংস করে দিবে। এই দাসী, কি ভালোভাবে তুমি শুনে এসো। ভালোভাবে? হ্যাঁ, অগো তুমি কি বলেছো? বলো, গিয়ে তোমার ছেলের বউ, তোমার ও ছেলে বিয়ে করে এসেছে। ঠিক আছে রানীমা, কি গো? তোমার ছেলের বৌমা এসেছে। আমার সন্তানের বৌমা? হ্যাঁ রানীমা, হয়তো বুঝি গ্রামের কোনো বা আমাদের যে চম্পকনগর আছে কারো বধূমা হবে। আমি গিয়ে দেখছি মা। তাই হবে মা, তাই হবে। এসো দাসী। বেশ, চল রানী। দেখি গো, তুমি কার ঘরের বৌদিমণি? আমায় বৌদি বলো না, ননদিনী বৌদি বলো না। এই চম্পলা নগরে এসেছি তোমার ছেলের বউ হয়ে, তাই তুমি আমায় বৌমা বলে ভালো হয়। বৌদিমণি, রসিকতা করো না। এসো এসো বৌদিমণি। ছাড়ো। মা, এটা কি? শোনো ননদিনী, তোমার ছেলের বউ হয়ে এসেছি আমি। এই মুহূর্তে রাজপ্রাসাদে কোন ঘরে তোমার ছেলে থাকে সেই ঘরটা আমায় দেখিয়ে দাও। সংযতভাবে কথা বলো বৌদিমণি। আর আমার বরণ করে রাজপ্রাসাদে তুলে নাও। এটা রাজপ্রাসাদ, এটা কোনো ঝগড়াশালা নয়। তুমি উঁচু গলায় আমার ঘরে এসে সেই কথা বলবে তুমি? বৌদি, আজ উচ্চ গলায় কথা বলছি কেন জানো? কেন? তোমার সেই সন্তান কোথায়? আমার সন্তান? হ্যাঁ, হয়তো বুঝি সখাগণকে নিয়ে খেলাধুলা করতে গেছে। ও সখাগণকে নিয়ে খেলাধুলায় মেতে উঠেছে। হ্যাঁ, বলি খেলাধুলা করে তোমার সন্তান, না ওই দিকে সরোবরে গিয়ে মামি মার সঙ্গে প্রেম খেলায় মাত্র উঠেছে? বৌদিমণি, হ্যাঁ, ঠিক ঠিক এই ননদিনী, কথা- ঠিক। এ কথা তুমি বলতে পারলে? আমি বলতে পারলাম মানে? তুমি যে এমন সন্তান তোমার গর্ভে ধারণ করেছো, আমার ভাবতেও ঘৃণা হয়। যদি
যদি আমি ধরতে পারতাম সেই লক্ষিন্দরকে কালী থানে পাঠা দিতাম। বৌদিমণি, হ্যাঁ, আমার সন্তান এমন কি কুকর্ম করেছে বলো, আমি তার উচিত শিক্ষা দেবো। তার শুনবে কি করেছে আমার সন্তান? শুনবে তোমার সন্তান কি করেছে? বেশ, তাহলে শোনো। ও কি নদী এ কি তোমার ছেলে ব্যবহার? শোনো তোমার ছেলের কথা। গিয়েছিল সরোবরে গান করি বারতরে, পথ মাঝি মিলিল লায়। ভাগিল লসিয়ামা উত্তম সানয়ার, কি বলিব তোমার ছেলে কথা। কি করেছে আর তোমার ছেলে শুনলে ননদিনী? আর কি করেছে আমার ছেলে? ছিড়িল লাডো হাডো, কি বলিব সনয়ারো, না রাখিল জাতি হিমাল ফুলো। মাওলাইল তারকেশ ছিড়িল সানয়ার, কদনে দিল পান্তা হত যদি আমার বেটা কালী থানি দিতাম পাঠা, রক্ত দিয়ে আলো আহা করিতা। নরদিনী, শুনলে তোমার সেই সন্তানের কুকীর্তির কথা? বেশ বৌদিমণি, অনেক শুনলাম। আমার বিশ্বাস হয় না কেন জানো? তুমি তো একটি বন্ধা নারী, তুমি তো মা হতে পারোনি, তুমি একটি গরুটা। তোমার মুখ দেখা পাপ। আমার সন্তান হয়েছে বলে আমার সন্তানের নামে তুমি চম্পকনগরে আজ গরুটা এসেছো। বাহ, অতি উত্তম নরদিনী, অতি উত্তম। সত্যি বলেছো? বলে এই সানিকা, তোমার সন্তান ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কথাই বলে যেমন গম তেমন আটা, যেমন গম তেমন আটা, আর যেমন বাপ তেমন বেটা। তোমার ছেলেকে ধর্মের সার ছেড়েছ, তোমার ছেলেকে ওই ধর্মের পাঠা ছেড়েছ। বৌদিমণি, যে মামি মাকে না চিনতে পেরে, না অন্যায় ভাষা বলে এইভাবে তার পাখের কলস বরণের বসন, ওই মাথার কেশ এলেমেলে করতে তোমার লজ্জা হয় না? ওরকম কুলার সন্তান, ওরকম কুলাঙ্গার সন্তান যদি আমার হতো ননদিনী, গলায় পা দিয়ে মেরে ফেলতাম। ওরকম সন্তানের চাইতে নিঃসন্তান হওয়া অনেক ভালো, বুঝেছ? ন্যায্য বিচার চাইতে এসেছি চম্পকনগরে, আমার অপমানের বিচার করে দিতে হবে। বৌদিমণি, হ্যাঁ, আমার সন্তান কি সত্যই এহেন কর্ম করেছে? ও তোমার সন্তান কিছু করেনি। আজ আমি বিনা কারণে এসেছি তোমার নিকটে, তাই না বৌদি? বৌদিমণি গো, আমার বাচ্চা অনেক ছোট,
সে নাবালক সন্তান অজান্তে যদি কোনো ভুল করে থাকে, তাকের কলস ভেঙে থাকে, হস্তের শঙ্খ ভেঙে থাকে, শাড়ির অঞ্চল ছিঁড়ে থাকে, আমি কথা দিলাম এক এক করে তোমার যা যা ক্ষতি হয়েছে আমি ডবল কিছু ফিরিয়ে দেব। ননদিনী, কথাটা শুনে আমি আজ বড় আনন্দিত হলাম। তোমার সন্তান আমার গলার হার ছিঁড়েছে, তোমার সন্তান আমার কাঙ্ক্ষের কলসি ভেঙেছে, তোমার সন্তান আমার পরনের বস্ত্র ছিঁড়েছে, তোমার সন্তান আমার বদনে দন্তাঘাত করেছে। তুমি সকল কিছু যদি ফিরিয়ে দিতে পারো, কিন্তু আরেকটি জিনিসকে তোমায় ফিরিয়ে দিতে হবে ননদিনী। এমন কি তুমি পারবে? তোমার ছেলে আমার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে, পারবে নারীত্ব আমার ফিরিয়ে দিতে? আমার যে নারীর সম্মান, পারবে তোমার ছেলে যে নষ্ট করতে ফিরিয়ে দিতে? অমন করে বলবেন না, সরে না। অমন করে কথা বলো না। আমার সন্তান তোমার তো সন্তানের সমতুল্য, তাই বলি গো, আমার সন্তান না বুঝি যদি কোনো ভুল করে থাকে, আমি লোখাইয়ের মা হয়ে সন্তানের আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ননদিনী, তোমার সন্তানকে আমি ক্ষমা করতে পারি, তোমায় আমায় কথা দিতে হবে। কথা দিতে হবে? এই চম্পলানগরের রাজপ্রাসাদে দাঁড়িয়ে তুমি আমায় কথা দাও যে আমি যা বলবো তুমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবি। আমি কথা দিলাম, যা বলবে আমি তাই পালন করব। তাহলে শোনো, তোমার সন্তানের আজ হইতে সপ্তম দিবসের মধ্যে তোমার সন্তানের বিয়ে দিতে হবে। এই কথা বলবেন না। আমি যে সন্তানকে চিরকুমার করে রাখবো বলে কথা দিয়েছি, আমার সন্তানের বিবাহ দেব না। শোনো ননদিনী, লক্ষিন্দর যদি চিরকুমার থাকে, আজ যেমন আমাকে অপমান করেছে, কাল এই চম্পলানগরের কোনো নারীকে অপমান করবে। সেই দিন এই রাজপ্রাসাদের সকল সম্মান ধুলোয় মিশে যাবে ননদিনী। তাই তুমি যদি আমায় কথা দিয়েছো ননদিনী, তুমি যদি আমার কথা না পালন করো, তাহলে তোমার লাখায়ের কি বলে কেন বৌদিমণি আমার? আমি সন্তানকে বিবাহ দেব, কিন্তু যে ধাত্রীমাকে কথা দিয়েছি আমরা সন্তানের বিবাহ দেব না। তার সঙ্গে মা এমন কি ঘটে গেল মা? সত্যি বলেছো মা, আমি তো চাইনি এমন, কিন্তু আজ আমাদের বাচ্চা লোখা কেন কুকর্ম করতে চলেছে? ওগো ঠাকুর, তুমি উপায় বলে দাও ঠাকুর, আমার সহায় হও। আমি চাইনি ঠাকুর। মা গো, সত্যি মা, আমরা ভাবতে পারিনি এরকম হয়ে যাবে। সনেকা, দাসী তোমরা এসো মা। আসি মা। সনেকা, তোমার কাছে আমি কিছু জানতে চাই। বলো গো। প্রাসাদে আমার না আসার আগে বৌদিমণি এসেছিল? এসেছিল? তুমি তাকে বসতে বলনি? বসতে বলেছিলাম। তুমি তার সম্মান করনি? কি করেছিলে? বসতে তুমি বলেছিলাম। বৌদিমণিকে বসতে বলেছো, বৌদিমণির আদর করেছো, সম্মান করেছো, অথচ বৌদিমণি আমাকে দেখে মুখ কালো করে চলে গেল। কারণ অবশ্যই তুমি বৌদিমণিকে কিছু বলেছো, না হলে এইভাবে তো বৌদিমণি কোনোদিনের জন্য আমাকে দেখে মুখ কালো করে যায় না। আজ কেন বৌদিমণি আমার সঙ্গে এই ব্যবহার করলো? তারা বসতে আসেননি। বসার জন্য আসেনি, এসেছিলেন অভিযোগ নিয়ে। অভিযোগ? হ্যাঁ গো। কিসের অভিযোগ? কার উপরে অভিযোগ? বৌদিমণিকে আমার চম্পকনগরে কে কি বলেছে, যার জন্য বৌদিমণি অভিযোগ নিয়ে এসেছে আমাদের রাজপ্রাসাদে? বলো সনেকা, বলো কার এত
স্পর্ধা যে আমারই বৌদিমণিকে অন্যায় কথা বলেছে? এসে যুবক, সত্যি বলেছি গো, এই চম্পকনগরে যারা অন্যায় করে তার বিরুদ্ধে তুমি বিচার করো। অবশ্যই। তাই আজ তোমায় বিচার করতে হবে গো। বিচার বিচার আমি করব। বললাম তো, বৌদিমণিকে যে অন্যায় করেছে শুধু একবার তার পরিচয় দাও, তার নাম বলো, আমি তাকে উপযুক্ত শাস্তি দেব। আমি বুঝিয়ে দেব যে বৌদিমণিকে অপমান করার কত কঠিন ভয়ঙ্কর শাস্তি। বিচার যদি করতে হয় গো, হ্যাঁ। করবে আমাদের সন্তান লখায়ে। সনেকা, লখাইয়ের বিচার? লখাই আমাদের কি করেছে যার জন্য লক্ষিন্দরের বিচার করতে হবে আমাকে? কি হলো? কি করেছি জানো গো? কি করেছে? যে কথা বলতে আবার মুখে সংকোচ বোধ মনে হয়। কিন্তু তুমি না বললে আমি বুঝবো কি করে? সত্য কথাই বলেছি গো। আমাদের বাছা লখায় লখাই ওই মান সরোবর সরোবরে প্রতিমণিরা সরোবরে স্নান করতে গিয়েছিলেন। তারপর পথবাজারে আমাদের সন্তান তুড়ি ব্যবহার করেছে। বৌদির সঙ্গে অন্যায় ব্যবহার করেছে? হ্যাঁ গো। এমন কি অন্যায় করেছে যার জন্য বৌদিমণি অভিযোগ নিয়ে এসেছে আমাদের রাজপ্রাসাদে? এমন কি অন্যায় করেছে লখাই যে তার বিচার করতে হবে আমাকে? প্রতিমণির কাখির কলস ভেঙেছে, কেশ এলোমেলো করেছে, আর শাড়ির অঞ্চল ছিঁড়েছে, সনেকা, গলার হার ছিঁড়েছে, পদনে করেছে তন্ত্র। সনেকা, ছি সনেকা, ছি। লখাইয়ের মাত্র ৭ম বৎসর বয়স। আমার পুত্র নবীন, যার মুখের দুধের গন্ধ যায়নি, আর সেই সন্তান তার মামির উপরে এই হেন দুর্ব্যবহার করেছে। আমার বিশ্বাস হচ্ছে না, তুমি মিথ্যে কথা বলছো সনেকা। বিশ্বাসই করতে হবে গো। বিশ্বাস? সপ্তদিবসের মধ্যে সন্তানের বিবাহ না দিলে হয়তো আমরা সন্তানের মৃত্যুমুখ দর্শন করব। এই অভিশাপ দিয়ে গেছেন আমাদের বৌদিমণি। সনেকা, হ্যাঁ স্বামী, তাই তুমি বৌদিমণিকে আমি হাত রেখে কথা দিয়েছি গো। কি কথা দিয়েছো? আমার সন্তানের বিবাহ দেব না না সনেকা, না। তুমি বড় ভুল করেছো সনেকা, তুমি বড় ভুল করেছো। বৌদিমণিকে তুমি কথা দিয়ে বড় ভুল করেছো। মনে নেই তোমার সেই দিনের কথা? ভুলে গেছো ধাত্রী মায়ের কথা? ধাত্রী মা আমাদের কেঁদে কেঁদে কি বলেছিল? সদাগর বাবু, আপনি আপনার সন্তানের কোনো দিনের জন্য বিবাহ দেবেন না। এই কথাটা যখনই আমি ধাত্রী মায়ের কাছে জানতে চাইলাম, ধাত্রী মা যখনই কথাটাকে প্রকাশ করলো, কেন বিবাহ দেবেন না? আপনি যদি আপনার সন্তানের বিবাহ দেন তাহলে সেই রাত্রে বাসর ঘরে আপনার সন্তান সর্পদংশনে মারা যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ধাত্রীমা শিলা হয়ে গেল। ধাত্রীমায়ের শিলাদেহ স্পর্শ করে আমি কথা দিয়েছি, যতদিন আমি বেঁচে থাকব আমি পুত্র লক্ষিন্দরের কোনো দিনের জন্য বিবাহ দেব না। আর আজ তুমি তার মামিমাকে কথা দিয়েছো লখাইয়ের আমাদের বিবাহ দেব। কিন্তু লখাইয়ের বিবাহ দিলে যে আমাদের লখাইকে আমরা হারিয়ে ফেলবো সনেকা। এছাড়া যে আমার কোনো উপায় ছিল আছে? না গো। আছে সনেকা, উপায় আছে। তুমি অন্তপুরে যাও, আমি এক্ষুনি আমাদের মহামন্ত্রী সঙ্গে আমি কিছু পরামর্শ করব। যাও। তাই যেন হয় স্বামী গো। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, জয় হোক মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের জয় হোক। মন্ত্রী মশাই, বলুন। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, এমন কি সর্বনাশ হলো? আপনি কিছুই শুনেননি? আমি প্রাসাদে এত বড় ঘটনা ঘটে গেছে অথচ আপনি কিছুই জানেন না? আমি রাজন্তপুরের কোষাগারে ছিলাম, সেখানে হিসাব রক্ষকের কাছে আমি কিছু কৈফিয়ত নিচ্ছিলাম। যার জন্য আপনি এই সমস্ত কিছুই জানেন না? না না না। তাহলে শুনুন, না বললে আপনি বুঝতে পারবেন না। লক্ষিন্দর গিয়েছিল নাকি তার বন্ধুকে সঙ্গে নিয়ে সরোবরের দিকে খেলাধুলা করতে।
আর ওর মামিমা সুশীলা গিয়েছিল ওই মান সরোবরে স্নান করতে। লখাই নাকি তার মামিমায়ের রূপে পাগল হয়ে তার মামিমায়ের সঙ্গে কুৎসিত ব্যবহার করেছে। কি বলছেন আপনি? কি ব্যবহার করেছে শুনবেন? কি করেছে? ভেঙেছে কাকের কলস, ছিঁড়েছে গলার গজমতি হার, এলোমেলো করেছে মাথার কেশ, আরো ছিঁড়েছে শাড়ির অঞ্চল। শুধু তাই নয় মন্ত্রী মশাই, দেখুন আরো একটা এমনই অন্যায় করেছে লখাই তার মামির উপরে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু আমি যদি আপনাকে না বলি তাহলে তো আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলুন। অবশেষে লক্ষিন্দর আমাদের কি করেছে জানেন? কি করে? অবশেষে লক্ষিন্দর করেছে তার মামি মায়ের বদনে দন্তাঘাত। মহারাজ, আপনার মুখে পুত্রের নামে এই কলঙ্কের বাণী? এটাই আমার কথা নয় মন্ত্রী মশাই, এটা কথা হচ্ছে তার মামিমা সুশীলা এসেছিল প্রাসাদে বিচারের জন্য। বিচারের ছিলাম না আমি, তাই তার মাকে বলে গেছে যে বৌদিমণি আমি চলে যাচ্ছি, সপ্তম দিনের মধ্যে যদি পুত্র লক্ষিন্দরের বিবাহ দাও তাহলে তো ভালোই ভালো, আর যদি সপ্তম দিনের মধ্যে তুমি তোমার সন্তানের বিবাহ না দাও তাহলে তোমার সন্তান আমার অভিশাপে মারা যাবে। মহারাজ, তার মামিমা আজকে যেরূপ ভাবে অপমানিত হয়েছে, যার জন্য আজকে তাকে অভিশাপ করে গেছে, এবার আপনি বলুন। সে তো অন্যায় কিছু করেনি। অন্যায় করেনি, কিন্তু যে অভিশাপ করেছে তাতে লখাইয়ের বিবাহ দিলে সন্তান তো আমার মারা যাবে। দেখুন মহারাজ, অভিশাপ দিয়েছে, অভিশাপে সন্তান মারা যাবে, হ্যাঁ, আর এদিকে অপমান হচ্ছে সেটাকে দিয়ে বুঝতে পারছেন না। তার সঙ্গে আর একটি কথা, এদিকে আমাদের দাইমা যে অভিশাপ করে যে মনে কথা আছে? বলে গেছে, মনে আছে মন্ত্রী মশাই? কিন্তু আমি বর্তমানে নিরুপায়, তাই তো ভাবছি কোন পথ আমি অবলম্বন করব, কোন পথে গেলে আমি আমার সন্তানকে সুরক্ষিত রাখতে পারবো। মহারাজ বলুন। লখাইয়ের বিয়ে দিতে হবে। কি লখাইয়ের বিবাহ দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ। এ কথায় আপনিও বলছেন? হ্যাঁ, কেন বলবো না? আজকে যদি লক্ষিন্দরের বিবাহ না দিয়ে আমরা দিনের পর দিন লক্ষিন্দর বড় হবে, জানি না এই চম্পকনগরের কোন রমণের শরীরে সে আঘাত করবে, হয়তো আবারও কারো উপরে অন্যায় ব্যবহার করতে অন্যায় পারে। ব্যবহার যার করবে। জন্য লখাইয়ের বিবাহ দিতে হবে। হ্যাঁ। কিন্তু লখাইয়ের বিবাহ দিলে তো বিবাহ বাসরে সর্পদংশনে আমার লখাই মারা যাবে। মারা যাবে। আর যদি না বিবাহ দিই, বিবাহ না দিলেও তো মারা যাবে। তাহলে এবার উপায়? উপায় হচ্ছে, লখাইকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো তাই বলুন। দেখুন মহারাজ, লখাইকে বাঁচিয়ে রাখার একটি কৌশল রয়েছে। কৌশল? হ্যাঁ, কোন কৌশল? কৌশলটি হচ্ছে এটাই, সতী রমণীর সঙ্গে লখাইয়ের বিবাহ দিতে হবে। সতী মেয়ের সঙ্গে লখাইয়ের বিবাহ দিতে হবে। হ্যাঁ, যদি সতী মেয়ের সঙ্গে লখাইয়ের বিবাহ দিই তাহলে লখাইয়ের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ। যদিও বা ক্ষতি হয় তাহলে সেই সতী মেয়ে লখাইকে পুনরায় ভালো করে দিবে। ভালো করে দেবে। আচ্ছা মন্ত্রী মশাই, বলুন। আপনার কথা শুনে আমি হাসতে বাধ্য হলাম। কেন? আচ্ছা বলুন তো, আপনি যে বারবার একটাই কথা বলছেন, সতী মেয়ে সতী মেয়ে সতী মেয়ে, আমার চম্পকনগরে তো মেয়ের অভাব নেই, হাজার হাজার মেয়ে রয়েছে। আপনি বলতে পারবেন এই যে সতীর কথা বললেন, হ্যাঁ। কোনটা মেয়ে সতী আর কোনটা মেয়ে অসতী, আপনি তাকে চিনবেন কি করে? মহারাজ, আপনার পিতা কোটিশ্বর সদাগর ছিল, তার সময় থেকে আমি মন্ত্রিত্ব করছি, এখনো পর্যন্ত আপনার মন্ত্রী পদে আমি বহাল রয়েছি। যদি এই কৌশল আমি না জানতে পারি, এই কৌশল যদি আমি না বেছে বের করতে পারি, তাহলে আমার মন্ত্রিত্ব জীবন ঠিক। বলুন। তাই বলছি শুনেন। কি করে চিনবেন? কি করে চিনবো? আমি এখনই যাব শ্রীকলার বাজার। শিকলার বাজার? শ্রীকলার বাজারে গিয়ে আমি নিয়ে আসবো অষ্টগন্ডা লৌহ কলাই। অষ্টকন্যা লোহার কলাই? হ্যাঁ, সেই লোহার কলাই কি হবে? এই লোহার কলাই যেই রমণী সিদ্ধ করে দিতে পারবে, সেই হবে আমাদের পুত্রবধূ, আর সেই হবে সতী কন্যা।
লোহার কলাই? হ্যাঁ হ্যাঁ, যেই রমণী লোহার কলাই সেদ্ধ করে দেবে সেই হবে সতী মেয়ে। আর তার সঙ্গে যদি আমি আমার সন্তানের বিবাহ দিই তাহলে আমার সন্তানের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। যদি ক্ষতি হয় ওই সতীত্বের তেজে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবে যদি আমাদের তাই মধ্যে। হয় মন্ত্রী মশাই, তার আর বিলম্ব নয়, অতি সত্বরে যান আপনি শিকলার বাজার। শিকলার বাজারে গিয়ে স্বর্ণকারের কাছ থেকে অষ্টগণ্ড লৌহতণ্ডল তৈরি করে নিয়ে আসুন। আমি এই মুহূর্তে সেই কলাই সঙ্গে নিয়ে যাব আমি পাত্রী দর্শনে। বেশ, যেই মেয়ে লোহার কলাই সিদ্ধ করে দেবে সেই মেয়ে হবে চাঁদের পুত্রবধূ। তাই হবে মহারাজ, তাই হবে। এবার আপনি পাত্রী সন্ধানের জন্য তৈরি হয়ে যান। বেশ। আমি এখনই শ্রীকলার বাজার থেকে ফিরে আসি। নিয়ে আসুন। বুঝতে পারলাম আমি আমার এই শিশু সন্তানকে পাগল করেছে একমাত্র আমার পদতলের পরম শত্রু ওই পাতালবাসী মনসা। ওই শয়তানি মনে মনে ভেবেছে চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে যদি এইভাবে উত্তেজিত না করি তাহলে তো চন্দ্রধর তার সন্তানের বিবাহ দেবে না। আর যতদিন লক্ষাইয়ের বিবাহ না দেবে ততদিন আমার মনের আশা পূর্ণ হবে না। তাই ওই শয়তানি আমার সন্তানকে এইভাবে বিবাহ বলে পাগল করেছে, কিন্তু আমি তো সেটা হতে দেব না। মন্ত্রী মশাইয়ের কথা মতো আমি সতী মেয়ের সঙ্গে লক্ষাইয়ের বিবাহ দেব। এই যে দেখুন, আমি লৌহ কলাই নিয়ে এসেছি। এনেছেন? ওই দেখি, সত্যি তো। তাহলে আর দেরি নয়, এবার আমি আমার আরাধ্য দেবতা এবং মা চণ্ডীর নাম স্মরণ করে বেরিয়ে পড়বো পাত্রী দর্শনে। ও গো পিতা ভোলা মহেশ্বর, তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। আজ আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেব বলে যাচ্ছি পাত্রী সন্ধানে। তুমি আমার প্রতি সহায় থেকো, আমি যেন সুপাত্রীর সন্ধান পাই এবং লক্ষিন্দরের উপযুক্ত পাত্রী যেন পাই, আমি যেন লক্ষাইয়ের বিবাহ ঠিক করে আসতে পারি। ওগো মা শক্তি মহামায়া মা চণ্ডী, মনসার সঙ্গে বিবাদ করার জন্য তুলে দিয়েছিলে তুমি হেতাল যষ্টি, আরো দিয়েছো তুমি আমাকে যুক্তি আর বুদ্ধি। তাই ওই শয়তানি মনসা আজ আমার সন্তানকে পাগল করে দিয়েছে। তাই আমার শিশু সন্তান বিবাহ বিবাহ এবং অন্যায়ের পর অন্যায় করতে চলেছে। আমি নিরুপায় হয়ে যাচ্ছি সন্তানের বিবাহ দেবো বলে পাত্রী সন্তানে। তুমি আমার প্রতি সহায় থেকো মা, আমি যেন লক্ষাইয়ের উপযুক্ত পাত্রীর আমি সন্ধান পাই। জয় জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়। চলুন বেশ, চলুন মন্ত্রী মশাই, এই মুহূর্তে আমরা দেশ দেশান্তরে তন্ন তন্ন করে সন্ধান করব, যেখানে সতী মেয়ে পাবো এবং লক্ষিন্দরের উপযুক্ত মেয়ে পাবো, সেখানেই আমরা লক্ষিন্দরের বিবাহের কথাবার্তা করে সেখান থেকে আমরা বেশ, ফিরে তাই আসবো। চলুন, চলুন। তাই চলুন, দেরি নয়। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়ি দেশ দেশান্তরে। জয় শিব শম্ভু।